ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন বান্দা চিন্তা করিস না, দুনিয়াতে যারা কৌশল করে, দুনিয়াতে যারা তোদের বিরুদ্ধে কৌশল করে, ওরে বান্দা চিন্তা করিস না, যতই দুনিয়ার বড় মস্তান কৌশল করুক। ফেরাউন কৌশল করেছিল মুসা নবীর উপর, মুসা নবীকে আমি আল্লাহ জয় লাভ দিয়েছি। নমরুদ কৌশল করেছিল ইব্রাহিম নবীর উপর, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে কামিয়াবি দিয়েছি। আমার আখিরি জামানার পয়গম্বরের উপর কৌশল করেছিল আবু জাহেল, আবু লাহাব, আমি আল্লাহ তাদের বিলীন করেছি, ধ্বংসপ্রাপ্ত করেছি, আমার নবীর কামিয়াবি দিয়েছি। ওরে বান্দা শুনে রেখে দে, দুনিয়া আর যত মস্তান আসুক না কেন, যতই কৌশল করুক না কেন, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে হবে না, আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় কৌশলকারী। তাই মালিককে আমাদের একটুখানি সন্তুষ্ট করতে হবে, মালিকের পথে চলতে হবে, মালিকের নির্দেশ মানতে হবে। বাঘ তাড়া করেছে গরুকে, গরু প্রাণ ভয়ে দৌড়াচ্ছে, ছুটছে, ছুটতে ছুটতে দেখে একটা শুকিয়ে যাওয়া পুকুর, শুধু পাঁক আর পাঁক কাদা, একেবারে বায়ামার পুকুরের ধারে গিয়ে প্রাণপণে মেরেছে ঝাঁপ, একেবারে পুকুরের মাঝামাঝি চলে গেছে, গিয়ে সব পা গুলো সব গেড়ে গেছে, শুধু মুখটা বেরিয়ে আছে। বাঘ তাড়া করেছে বলে কথা, আর বাঘের ছুটের সঙ্গে বাঘের লাফের সঙ্গে তো কেউ পারবে না। বাঘের মধ্যে ওভার কনফিডেন্ট। বাঘ কি করেছে, দূর থেকে মেরেছে ঝাঁপ, গরু মেরেছিল পাড় থেকে ঝাঁপ, তাই অনেকটা এগিয়ে গেছে। আর বাঘের তো ওভার কনফিডেন্ট, তো সে দূর থেকেই মেরেছে ঝাঁপ, মনে করেছে গরুকে আর কত দূর লাফ মারবে, ওকে আমি ঠিক ঘাপ করে ধরবো। গরুর একদম কাছাকাছি এক হাত দু হাত দূরে বাঘ পড়েছে, ঘাপ করে পড়ে ওরও পা সব চারটে পা গেড়ে শুধু মুখটা বেরিয়ে আছে। বাঘ লাফালাফি করছে, বলছে এখনই খেয়ে ফেলবো। গরু বলছে পারবি না, যত লাফাবি তত কাদায় ঢুকে যাবি, যত লাফাবি তত পাকেতে গেড়ে যাবি। বাঘ বলছে এখনই খেয়ে নেবো, গরু বলছে পারবি না। গরু তখন মুচকি হেসে বলছে শোন, তুই আমাকে খেতে পারবি না, আর একটা কথা শোন, তুই বেটা এখানে পড়ে রয়ে যাবি, আমার একজন মালিক আছে, সন্ধ্যাবেলা যখন খুঁজবে আমাকে পাবে না, লোকজন নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাবে, আর তোকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে পাকেতে আবার গেঁড়ে রেখে দিয়ে চলে যাবে, কারণ তোর মালিক নাই, আমার মালিক আছে। জোরে হবে না, আমাদের একজন মালিক আছে তো নাকি, সেই মালিকের কথা একটু শুনতে হবে, মালিকের নির্দেশটা একটু মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দি বাবা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওরে বান্দা শুনে রেখে দাও, এই দুনিয়া হলো অল্প দিনের, আর পরকালে কোনো মৃত্যু নাই। বান্দা পরকালের কথা চিন্তা করো, আমি এই দুনিয়াটা তোমাদের জন্য ইবাদতের জন্য পাঠিয়েছি। এই দুনিয়া হলো তোমাদের জন্য পরীক্ষাগার, আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। এখানে যেমন তুমি চাষ করবে, তেমন ফলটা তুমি সেখানে পাবে। ওরে বান্দা শুনে রেখে দাও, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে, অন্য জায়গায় আবার জানিয়ে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
বান্দা তুমি মৃত্যুর হাত থেকে পালায়ন যেখানে করো না কেন, লোহার গম্বুজের ভিতর, লোহার সিন্ধুকের ভিতর, মজবুত কেল্লার ভিতর, বান্দা তুমি যেখানে যাও, বান্দা তুমি ভেলোর চলে যাও, চেন্নাই চলে যাও, ম্যাড্রাস চলে যাও, পিজি চলে যাও, আমি আল্লাহ যদি তোমার মওত লিখে থাকি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। বন্ধুরা আমার, মরতে আপনাকে আমাকে হবে, তো মালিককে ভুলে গেলে চলবে না, সেই মালিককে একটু স্মরণ করতে হবে। এই দুনিয়াটা অল্প দিনের, একটু এহসাস করতে হবে। একটু ভাবুন তো, হে যুবক, তোমার জীবনে তুমি কত মানুষকে মারা যেতে দেখেছো, কত মানুষের দাফন করতে দেখেছো, কত মানুষকে তুমি জানাজায় অংশ নিয়েছো, কত মানুষকে তুমি মারা যেতে দেখেছো। হে যুবক, একবার তুমি ভাবো, আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। এখনো সময় আছে, আমার আল্লাহ তোমাকে এখনো সময় দিয়েছেন। হে যুবক, আল্লাহর পথে ফিরে আসো। বান্দারে, যদি তুমি আল্লাহর পথে ফিরে আসতে পারো, আল্লাহর পথে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমার দুনিয়াদারিও হবে, তোমার দিনদারিও হবে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব তুমি নবিয়ানা তরিকায় করবে। ওরে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার খাওয়া, তোমার শোয়া, তোমার হাঁটা, তোমার চলা, তোমার বলা, তোমার কথা, তোমার কাজ, তোমার কর্ম, সবটা তুমি নবিয়ানা স্টাইলে করবে। দুনিয়াটাও তোমার সুন্দর হবে, আর আখিরাতটাও তোমার সুন্দর হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তৎকালীন যুগের খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাই আমার বিদেশীদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনি তৎকালীন যুগের আধুনিক সাম্রাজ্যবাদীদের বাদশার আহ্বানে, আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সেখানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন স্টাইলে খাবার দাবার দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক হুজুর তিনি হাত দিয়ে খাবার খাওয়া শুরু করলেন। লোকে অবাক, আরে বাপ রে বাপ, একজন খলিফা তিনি আমাদের এরকম নরমাল ভাবে খাওয়া দাওয়া করছেন। নবী আমার, ভাই আমার, যে সুন্নত শিখিয়েছেন সেই সুন্নত মেনে চলতে লাগলেন হযরত ওমর ফারুক। তিনি বললেন, আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা, বোকাদের কথা শুনে আমি কি আমার নবীর সুন্নত ত্যাগ করব? না না না, যে অবস্থায় থাকি না কেন আমার রাসূলের সুন্নতের তাবেদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন হাই সোসাইটির মানুষেরা কাঁটা চামচ দিয়ে খায়, আছে না নাই? ভাইরা আমার, তারা সব কাঁটা চামচ দিয়ে খায়, আর আমরা সেখানে ঢুকলে হাত দিয়ে খাই। লোকে মনে মনে করে এই লোকগুলো এলো কোথা থেকে, এইখানে আবার হাত দিয়ে কেউ খায় নাকি? এরা সব মনে হয় গ্রামের লোক, কিছু বোঝে না, শিক্ষা দীক্ষাও হয়তো নাই, হাত দিয়ে খাচ্ছে। ওরা জানে না যে আমরা কেন হাত দিয়ে খাচ্ছি। কারণ তোমার এই তৈরি করা আর্টিফিশিয়াল কাঁটা চামচের থেকে এটা হলো ম্যানুয়াল কাঁটা চামচ, যার থেকে ভালো চামচ আর কিছু হতে পারে না। আর আমার নবী শিখিয়েছেন হাত দিয়ে খাও। আল্লাহ তোমাকে হাত দিয়েছেন কাজ করার জন্য, খাওয়ার জন্য, তুমি হাত দিয়ে খাও। আমি নবী হাত দিয়ে খেয়েছি, তুমি খাও নবীর সুন্নতের তরিকায় খাও। খেয়ে দিয়ে আঙুলটা চেটে পুচে খাও, খেয়ে দিয়ে প্লেটটা চেটে পুচে খায়। এই যে চেটে পুচে খাওয়া মানে সুন্নতের তরিকায় খাওয়া হলো। আর চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, সায়েন্স বলছে সেটা তোমার হজমের উপকার হয়ে যায়। দেখেছেন ভাইরা আমার, আমার নবীর চরিত্র আখলাকের কাছে আধুনিক বিজ্ঞান তারা স্যালেন্ডার করেছে নবীর নির্দেশনার কাছে। কতগুলো কথা এরকম অসংখ্য বলা যেতে পারে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, আমার 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। আমি বানি আদমের আওলাদকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ মর্যাদা সম্পন্ন করেছি, অনেক সম্মানিত করেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দা, তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি। এক বিন্দু নাপাক পানি, অল্প কয়েক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রক্তপিণ্ডতে পরিণত করেছি। ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ মাতৃগর্ভে গোস্তের টুকরোতে পরিণত করেছি। গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ গোস্তের টুকরোটা থেকে, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে সুন্দর মানুষ সৃষ্টি করেছি। হে মানুষ, শুনে রেখে দাও, তোমার জন্মের কথা তুমি ভাবো। আমি আল্লাহ তোমাকে কি নিয়ামত দান করেছি, তোমাদের একাকিত্ব যাতে না হয় আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, এত কিছু নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ একটা জিনিস চেয়েছি, সেটার অন্য কিছু নয়, সেটা হলো বান্দা আমার ইবাদত করবে। আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। তো সব সময় যদি ইবাদত বন্দি করব, সংসার, ধর্ম, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য হবে কি করে? হ্যাঁ, মনে রাখবেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতটাই ইবাদত তা নয়। আপনার কথা বলা, আপনার ভালো ব্যবহার করা, আপনার কাজ করা, ব্যবসা করা, দোকান করা, চাষ করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, আপনার খাওয়া, আপনার ঘুমানো, আপনার শোয়া, আপনার কথা বলা, আপনার ব্যবহারিক জীবনে চালচলন দেখানো, স্ত্রীর সঙ্গে আপনার প্রেমালাপ করা, কাজকর্মগুলো করা, পিতামাতার সেবা করা, যা কিছু করছে, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করছেন সারাটা দিন রাত, সবটাই আমার নবী দেখিয়ে দিয়েছেন। এমনকি মাথাটা কেমন করে আঁচড়াবেন সেটাও নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও এমন কোথাও আছে কিনা আমার জানা নাই, ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনি যে টাকা জমিয়ে টাকার পাহাড় তৈরি করবেন, আর এক শ্রেণীর মানুষের কাছে টাকা থাকবে না, এটাও 1450 বছর আগে নবী বলেছেন। তোমরা কেউ অর্থকে জমিয়ে পাহাড় বানিয়ে ফেলো না, অর্থকে ছড়িয়ে দাও। অর্থনৈতিক ভাই আমার যে ডেভেলপমেন্ট, সেটা 1450 বছর আগে আমার নবী বলে দিয়ে গেছে। 1450 বছর আগে নবী বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক মিটিয়ে দাও। আমার নবীর কথাগুলো আজকের যুগে সব ভাই আমার গবেষণার বিষয় হয়েছে, সব প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের নবীকে নিয়ে যদি গবেষণা করি, আপনার ঈমান মজবুত হবে। কোরআন মাজিদ নিয়ে যদি গবেষণা করি, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, দয়ার নবীকে মহাব্বত করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, শোনো, যারা আমাকে ভালোবাসো, শুধু মুখে ভালোবাসলে হবে না। ভালোবাসা কাকে বলে আমি বলি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সাহাবায়ে কেরামরা কেমন সুন্নত পালন করেছে, কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন তারা আমার নবীর আখলাককে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন। ভাইরা আমার, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন, কম বেশি প্রায় 30,000 বক্তব্য আছে। অল্প সংখ্যক একটা দুটো 10 20টা 50 100টা নয়, অনেক আলোচনা করেছি। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে নেকির সন্ধান করতেন, কি করলে নেকি পাওয়া যাবে, কি করলে ইবাদত বেশি হবে। 5 ওয়াক্ত নামাজ তো তারা পড়তেন, বছরে 1 মাস রমজানের রোজা তো রাখতেন, হজ যাকাত এগুলো তাদের ছিল, তারপরও তারা নেকির জন্য ছুটে বেড়াতেন। কি করলে নেকির কাজ হবে, কি করলে আমার আমল নামা বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের 3য় খলিফা হয়েছিলেন, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন বাবা, জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় তার মনে হলো এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ আছে বলে আমার মনে হচ্ছে, কোনো মানুষ হয়তো এই জঙ্গলের ভিতরে আছে, এমন আভাস তিনি পেলেন। তাই তিনি একটু আমার অন্বেষণ করার, একটু খোঁজার চেষ্টা করলেন, দেখি তো কোনো মানুষ জঙ্গলে আছে কিনা। যেন মনে হলো কোনো মানুষ আছে, একটু ভিতরে গিয়ে দেখে, হাই রে হাই, জঙ্গলের ভিতরে একজন অসুস্থ মানুষ জমিনের সঙ্গে মিলিয়ে আছে। তার হাত চলে না, পা চলে না, চোখ দেখে না, কথা বলে না, মাটির সঙ্গে মিশে আছে, কেবলমাত্র জানটা তার ধুকপুক ধুকপুক করে চলছে। হে তরুণ যুবকেরা, এমন একটা মানুষ দেখে হযরতে ওমর ফারুক অবাক হলেন, মনে মনে চিন্তা করলেন, এই মানুষটাকে যদি আমি কিছু খাওয়াতে পারি তাহলে আমার আল্লাহ আমার ইবাদতের খাতায় অনেক নেকি লিখে দেবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন সময় চিন্তা করলেন যে এই মানুষটাকে কিছু খাওয়ানোর দরকার। পরিবেশটা দেখলেন, চারিদিকটা দেখলেন, যে মনে হয় মাঝে মাঝে কেউ কিছু খাইয়ে দিয়ে যায়, কিছু খাইয়ে, খাবার টাবার খাইয়ে দিয়ে যায় মানুষটাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ কি নিয়ামত করেছিলেন তাকে। কোন হযরত ওমর ফারুক কেমন নবীকে ভালোবাসতেন, কেমন নবীর আশিকদের ভালোবাসতেন, কেমন নবীর খানদানকে ভালোবাসতেন, কেমন আহলে বায়াতকে ভালোবাসতেন। হে যুবকেরা, প্রথম জীবনে তিনি নবীর শত্রু ছিলেন, নবীকে হত্যা করতে চেয়েছিলেন, নবীকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি নবীর এমন আখলাক চরিত্রে মুগ্ধ হলেন, কোরআনের আয়াত পড়ে এমন ভালো লাগলো, নবীর আশিক হয়ে গেলেন। মক্কার বিখ্যাত মস্তান ছিলেন, পরবর্তীকালে তিনি নবীর আশিক হলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবীর জন্য কি মহাব্বত তার, শুধু নবীর জন্য নয়, নবীর আহলে বায়াতের জন্য। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের কতটা ভালোবাসতেন তার নমুনা একটা ছোট্ট করে আপনাদের বলি বাপ। হে তরুণ যুবকেরা, একদিন দেখা যায় হযরতে ভাই আমার খলিফায়ে সানি ওমর ফারুক অর্ধ পৃথিবীর তখন তিনি শাসন কর্তা, সারা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ইমাম হুসাইন তিনিও ছোট বয়স, বাচ্চা বয়স, খেজুর বাগান থেকে খেজুর পেরে পেরে মানুষদের তিনি বিতরণ করছেন। হে যুবকেরা, এমন সময় খলিফার সন্তান হযরত আব্দুল্লাহ, হে যুবকেরা, খলিফার সন্তান হযরত আব্দুল্লাহ তিনিও ছোট মানুষ, ইমাম হুসাইনকে বললেন, শোনো, তুমি কার অনুমতি নিয়ে, তুমি কার হুকুম নিয়ে এই খেজুরের গাছ থেকে খেজুর পেড়ে মানুষ বাচ্চাদের তুমি বিতরণ করছো? তুমি জানো না আমি খলিফার সন্তান, আমার অনুমতি লাগবে, আমার নির্দেশ ব্যতীত কেউ কাজ করতে পারে না। এমন সময় হযরত ওমর ফারুকের সন্তান যখন এমন কথা বললেন, খলিফার যখন আমিত্ব দেখালেন, সেই সময় হযরত ওমর ফারুকের বা আমার সন্তানের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গিয়ে বললেন, তুমি খলিফার সন্তান হতে পারো, কিন্তু তুমি জানো না হে আব্দুল্লাহ, আমার মর্যাদা তুমি জানো না, আমি হলাম রাসূলের নাতি, রাসূলের নওয়াসা। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে আজকে বড় বড় কথা বলছো, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুকের কলিজার টুকরা সন্তানি হযরত আব্দুল্লাহ রাগান্বিত হলেন, বাপ রে, এত বড় কথা বলে কি, আমি খলিফার সন্তান। ভাইরা আমার, সেই সময় অর্ধ পৃথিবীর শাসনকর্তা ইমাম, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, পিতার কাছে পুত্র বিচার দিল যে ইমাম হুসাইন সে আমাকে এত বড় কটু কথা বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, বিচার হবে বাবা, চিন্তা করো না। খলিফার সন্তানকে এত বড় কথা, বিচার হবে, নিশ্চয়ই বিচার হবে। নির্দিষ্ট সময় বিচার শুরু হলো। সাহাবায়ে কেরামরা সব হতবাক, আরে বাপ রে বাপ, ইমাম হুসাইনের বিরুদ্ধে বিচার বলে কথা, সাহাবায়ে কেরামরা কিছু বলতেও পারে না, খলিফা বিচার করছেন, খলিফার বিচার, আবার রাসূলের কলিজার টুকরা নওয়াসা নাতির বিরুদ্ধে বিচার। সাহাবায়ে কেরামদের হৃদয় থরথর করে কাঁপছে, কেউ কিছু বলতেও পারছে না। নির্দিষ্ট সময়ে কাছারিতে যখন বিচার শুরু হলো, হযরত ওমর ফারুক ইমাম হুসাইনকে ডাক দিলেন। ইমাম হুসাইন সেখানে এসে হাজির হলেন। বাবা হুসাইন, তুমি এই কথা কি বলেছো, এত বড় কথা? হ্যাঁ বলেছি।
ঠিক বলছো বলেছো, কি বলেছো বলো তো দেখি। হ্যাঁ, এই ব্যাপার, এই ব্যাপার। আমি খাজুর পেরে, এই খাজুর তো আমাদেরই খাজুর, এই খাজুর পেরে গরিব দুস্থ এতিম বাচ্চাদের দিচ্ছিলাম। তখন আপনার সন্তান আমার উপরে মিজাজ দিয়েছিল। তখন আমি বলেছিলাম, মিজাজ কেন দিচ্ছ, তুমি তো আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমি তো ভুল বলিনি, ঠিকই বলেছি হুজুর, ঠিকই বলেছি। বলে বাবা তুমি ঠিকই বলেছো। বলে হ্যাঁ, তুমি কি এটা লিখে দিতে পারবে? তুমি কি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ আমি লিখে দিতে পারবো। আপনি আমার নানা জানের গোলাম, আপনি আমার নানা জানের গোলাম, আমার আখির জামানার পয়গম্বর আমার নানা জানের আপনি গোলাম, আর আপনার সন্তান হচ্ছে তার আপনার ছেলে। তাই আমি বলেছি গোলামের বাচ্চা, গোলাম। আমি ভুল কখনো বলিনি, আমি ঠিকই বলেছি। লিখে দিতে পারবে? হ্যাঁ লিখে দিতে পারবো। লিখে দাও বাবা, একটু লিখে দাও। এমন সময় ইমাম হোসাইন হুজুর তখন লিখে দিলেন যে ভাই আমার ওই বর্ণনা, ওই কথাটা লিখে দিলেন। সেই সময় ইমাম হোসাইনের কাছ থেকে সেই লেখনীটা পেয়ে হযরত ওমর ফারুক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। হে তরুণ যুবকেরা, তিনি বলেছিলেন শোনো আমি আজকে বিচারটা কেন করলাম। হে যুবকেরা শুনে রেখে দাও। সেই সময় উপস্থিত সাহাবায়ে কেরাম আরো যারা ছিলেন নবীর আশিক, তাদের মাঝখানে খলিফায়ে সানি ওমর ফারুক অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন শোনো আজকে আমি একটা মহামূল্যবান সুযোগ পেয়েছি, তাই সুযোগটাকে কাজে লাগালাম। এতদিন আমি দয়ার নবীর গোলামতি করেছি, কিন্তু গোলামতির লিখিত কোনো সার্টিফিকেট পাইনি, গোলামতির কোনো লিখিত সার্টিফিকেট আমি কোনোদিন পাইনি। আজকে নবীর নাতির মাধ্যমে গোলামতির লিখিত সার্টিফিকেট পেলাম। কাল কিয়ামতের দিনে যখন আমি ওমর ফারুক যদি আটকে যাই, সেই সময় আমি আল্লাহর দরবারে বলতে পারবো নবীর আহলে বায়াত, নবীর নাতির হাত ধরে, নবীর নাতির লেখনির মাধ্যমে আমি গোলাম সার্টিফিকেট পেয়েছিলাম। কিরকম নবীর আশিক ছিলেন, নবীর আহলে বায়াতকে কেমন মহব্বত করতেন, প্রেম করতেন, সেই হযরত ওমর ফারুক সব সময় নেকির সন্ধান করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় মনে হলো এই অসুস্থ ব্যক্তিটাকে যদি আমি একটু খাওয়াতে পারি তাহলে আমার নেকির খাতায় একটু নেকি জমে যাবে। তাড়াতাড়ি চিন্তা করলেন কিভাবে খাওয়াবো, এ তো খুবই অসুস্থ মানুষ, হ্যাঁ একদম জমিনের সঙ্গে মিলিয়ে আছে, হাত পা নড়ে না, কথা বলতে পারে না, চোখ তাকায় না, শুধু বেঁচে আছে কোন রকমে। হ্যাঁ, তো এই মানুষটাকে খাওয়াবো কি করে? সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে একটু টিফিনে করে গিলা গিলা নরম নরম গিলা গিলা খাবার তিনি তৈরি করে নিয়ে আসলেন। তাড়াতাড়ি করে এই নেকির কাজ, ভালো কাজটা যেন আমার আগে কেউ না করতে পারে, এই চিন্তা করে তাড়াহুড়ো করে আসছেন যে ওই অসুস্থ মানুষটাকে খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হে যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি ওই মানুষটার কাছে এসে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। ভাইরা আমার, সেখানে গিয়ে বসে বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গিলা গিলা নরম খাবারটা, হে তরুণ যুবকেরা, উপযোগী খাবারটাকে নিয়ে ওই অসুস্থ মানুষটার মুখের ভিতর একটু করে দিতে লাগলেন। ভাই আমার, যতবার খাওয়ানোর চেষ্টা করেন ততবার খাবারটা মুখ থেকে বেরিয়ে যায়। এইভাবে বারবার যখন মুখ থেকে খাবারটা বেরিয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু প্রেসার দিলেন, একটু চেপে খাবারটা দেওয়ার চেষ্টা করলেন। হে তরুণ যুবকেরা, খাবার তো পেটের ভিতরে গেল না, বরং মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। মুখ থেকে রক্ত বেরিয়ে গেল।
হযরত ওমর ফারুক হুজুর বড় চিন্তিত হয়ে বলেন, আহারে ভালো করতে গেলাম আর খারাপ হয়ে গেল, নেকি কামাতে গেলাম গোনাহ হয়ে গেল, রক্ত বেরিয়ে গেল মুখ থেকে, ইস কত বড় অন্যায় কাজ হয়ে গেল। আহা আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহ গো, আমি তো তাকে কষ্ট দিতে চাইনি, আমি তার উপকার করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেছে উল্টো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু হযরত ওমর ফারুক চিন্তা করছেন, আমি না হলে খাওয়াতে পারলাম না, কিন্তু কেউ না কেউ তো খাইয়ে দিয়ে যায়। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে যে কিছু কিছু এটা ওটা খাবার টাবার টুকটাক পড়ে আছে, কেউ না কেউ খাওয়াই বলে দেখে মনে হচ্ছে কি করে খাওয়ায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই সময় জঙ্গলের ভিতরে গাছের আড়ালে লুকিয়ে রইলেন। দেখি তো কোন মানুষ এই মানুষটাকে খাওয়ানোর জন্য আছে কিনা। দেখছেন কিভাবে তারা নেকির সন্ধান করছেন, কি করলে নেকি পাওয়া যায়। আর আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজটাই পড়তে গেলে যেন আমাদের কত কষ্ট হয়ে যায়। কথা ঠিক না ভুল? নামাজ আমরা পড়তে পারি না ঠিক মতো। এখনো 100 জনের 80 জন 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে এত নিয়ামত তোকে আমি দিলাম, তোদের শান্তির জন্য, একাকিত্ব যাতে না হয় তার জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের জন্য দিন তৈরি করলাম রুজি রুটির জন্য, দিনকে তৈরি করলাম কাজকর্ম করার জন্য, আর রাতকে তোমাদের জন্য বিছানা বানালাম, রাতকে তোমাদের জন্য নিদ্রার বানালাম, রাতকে তোমাদের জন্য আরামের বানালাম। হে তরুণ যুবকের, আমার আল্লাহ এমন কি বললেন, রাতের বেলা তোমরা অন্ধকারের ভিতরে ঘুমায়। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। কোরআনের কথাগুলো 1450 বছর হয়ে গিয়েছে, 1450 বছর কেটে গিয়েছে। আজকের যুগে বিজ্ঞানের গবেষণা পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। কোরআনের কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। অথচ 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম কম্পিউটার ছিল না, 3G 4G 5G 6G ছিল না, সে সময় চ্যাট জিপিটি ছিল না, সে সময় এআই ছিল না, সে সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। 1450 বছর আগে কথাগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আল্লাহ বললেন বান্দারে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। বিজ্ঞানের গবেষণা হলো, তারা অবাক হয়ে গেল। ভাইরা আমার, রাতকে আল্লাহ পোশাক বানালেন, অর্থাৎ পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, মানে পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। তার মানে আল্লাহ বলছেন বান্দারে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে ঘুমাও। জোরে হবে না? শুধু তাই নয়, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। যখন আপনি কোরআনের ডাইরেক্ট বুঝতে পারবেন না, হাদিস দিয়ে বুঝে নেবেন। আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিয়েছেন হাদিসের মধ্যে, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা বন্ধ করে দাও, ডাইরেক্ট বললেন, মানে অন্ধকারে ঘুমাও। আজকের গবেষণায় দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, আরে বাপরে বাপ, অন্ধকারের মধ্যে যদি কেউ ঘুমায়, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম সায়েন্স বলছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে।
জোরে হবে না? আর জোরে হবে না? আপনি অবাক হয়ে যাবেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, ওই মাছিটাকে ডুবিয়ে নিয়ে ফেলে দিয়ে খাবারটা খেতে পারো, অসুবিধা হবে না। তার কারণ হলো মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর পার হয়ে গেল, বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো, বিজ্ঞান গবেষণা করে দেখলো সত্যি তো নবী যা বলেছেন ঠিক বলেছেন, মাছির একটা ডানায় জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। জোরে হবে না? এরকম কত উদাহরণ দেব আপনার কাছে, এরকম অনেক উদাহরণ দিতে পারি ভাইরা আমার, কম বেশি অর্ধশত উদাহরণ আমার হৃদয়ে আছে। আমি এই কথাগুলো কেন বলি? এই কথাগুলো এই জন্যই বলি যাতে আপনার ঈমানটা মজবুত হয়। কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। যদি তাই না হতো, 1450 বছর আগে যখন মরুভূমির উপরে মানুষ শুধু মরুভূমির মরুযান নিয়ে, ভাই আমার, মরুভূমির মরুযান উট নিয়ে যখন তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য বণিকের ন্যায় বিচরণ করত, তারা যাযাবর ছিল, তাদের কাছে এসব তথ্য এলো কি করে যে মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানায় জীবাণুনাশক ঔষধ থাকে? এটা তখনকার মানুষের জানা সম্ভব ছিল না, কোনোদিন হতেই পারে না। এটা আমার আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছে, আজকের গবেষণায় প্রমাণ হয়েছে। 1450 বছর আগে নবী বলেছেন অন্ধকারের ভিতরে ঘুমাও, আল্লাহ বলছেন অন্ধকারের ভিতরে ঘুমাও। আজকের গবেষণায় পাওয়া যায় মেলাটোনিন হরমোন তৈরি হয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। এগুলো পেল কি করে তখনকার যুগের মানুষ? না, কোরআন আল্লাহর কিতাব, তাই এটা কোরআনেই লেখা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই আপনার ঈমানটা মজবুত হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন। আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি ভাইরা আমার, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, অনেক উদাহরণ দিয়েছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যদি কোরআন সত্য বলে বিশ্বাস করেন, তাহলে কোরআনের সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ, সেই নামাজ ছাড়বেন না, সেই নামাজ ছাড়বেন না। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আর এখন আজান হলে আমরা মনে মনে করি কেউ মোবাইলে গান শুনছে, বলে গানের সাউন্ডটা কমিয়ে দে, আজান হচ্ছে, সাউন্ড কমা, সাউন্ড কমা। হ্যাঁ ভাইরা আমার, কেউ টিভি দেখছে, টিভির ভলিউমটা কমিয়ে দেয়, দেখা বন্ধ করে না কিন্তু ভলিউমটা কমিয়ে দেয়, আজান হচ্ছে, ভলিউম কমা। আর ঘরের মায়েরা বোনেরা মাথায় হয়তো কাপড় নাই, গায়ে কাপড় নাই, ঠিক মতো কাজ টাজ করছে, যেই আজান হয় বলে আজান হচ্ছে, মাথায় কাপড়টা দে, মানে ওইটা আজান হলে কাপড় মাথায় দিতে হয় আর ভলিউম কমাতে হয়। এটাই মনে হয় আমরা বুঝেছি এখনকার যুগের লোকজন, বুঝতে পারছেন? আসলে এটা আসল বোঝা নয়। বোঝা মেন কথা হলো আজান দেওয়া হয় নামাজের আহ্বান। বান্দা আজান হয়েছে, তাড়াতাড়ি জামাতে গিয়ে পুরুষেরা নামাজ পড়ো, মেয়েরা তাড়াতাড়ি ওযু করে ঘরেতে নামাজ পড়ো। পুরুষেরা জামাতে নামাজ পড়লে যা সব, ঘরের মায়েরা বাড়িতে নামাজ পড়লে তাই সব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর যদি তুমি নামাজে অংশগ্রহণ করো, আজানে যদি আজানের ডাক শুনে নামাজে যাও, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও কি লাভ হবে। মুয়াজ্জিন 5 বার করে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আর নামাজে এলে কি হবে সেটাও 5 বার করে, 5 দুগুণে 10 বার বলে দেয়। কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আল্লাহ বলছেন আমি তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা কাজে ব্যস্ত থাকি, কাজ করব না নামাজ পড়বো? হ্যাঁ, কাজটা পরে হবে, নামাজটা আগে হোক।
আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। রেগে যেতেন, বুঝতে পারছেন। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ, এই 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে সময় দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। তোমার যেটা দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ, আপদ যা আছে সব নামাজে এসে তুমি আল্লাহকে বলো। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গেলে নামাজের মাধ্যমে চাইতে হবে, জোরে হবে না, সেই নামাজ ছেড়ে দেবেন না। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত। সাহাবায়ে কেরামরা এই ইবাদত তো করতেন, তার সঙ্গে সঙ্গে অন্য কোন ইবাদত ছাড়তেন না। ছোট ছোট ইবাদত গুলো সব করতেন, সুন্নতে নববী তারা পালন করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বড় বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই নামাজও পড়ে অনেকে চিটিংবাজিও করে, দাড়ি রেখেছে ধাপ্পাবাজি করছে, আল ছেটে বাড়াচ্ছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, বাপের সঙ্গে 33 নম্বরের মামলা করছে, স্ত্রীকে মাঝে মাঝে সময় হলেই পিটে দিচ্ছে, মাঝে মাঝে পাড়া প্রতিবেশীর সঙ্গে এমন কর্কশ ভাষায় কথা বলে মানুষের হৃদয়টা জ্বালিয়ে দেয়। আবার মসজিদে নামাজটা পড়ে নেন। হে তরুণ যুবকেরা, আপনার নামাজ হবে না, নামাজ কাজে লাগবে না। তাই নামাজকে কাজে লাগাতে গেলে নামাজকে বাঁধ দিতে হবে, গিরতে হবে, নামাজকে কন্ট্রোল করতে হবে, এই সমস্ত বড় বড় ইবাদতগুলোকে রক্ষা করতে হবে। কি করতে হবে তাহলে? তার জন্য আপনাকে ছোট ছোট কাজগুলো করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিষ্টি পোলাইট ব্যবহার করবেন, সব সময় হাসি হাসি মুখ রাখবেন। বলে হুজুর আপনি হাসি হাসি মুখ রাখতে বলছেন, আমরা মুখকে কিভাবে গাম্ভীর্য করা যায়, ভয়ঙ্কর করা যায় সেটা চেষ্টা করি, নালে লোকে মাথায় উঠে পড়বে, বুঝতে পারছেন। একটু হাসি হাসি মুখ রাখলে লোকে আর মানুষকে মানুষ মনে করে না। এখনকার যুগে একটু ভয়ঙ্কর চেহারা কি করে করা যায় সেই প্র্যাকটিস আমরা করি। মাঝে মাঝে দেখবেন অনেকে মোটা গোঁপ রাখে, যাতে করে অন্তত গোঁপ দেখে লোকে ভয় পায়। আবার অনেকে দেখবেন বীরাপ্পনের মতো গোঁপ পাকায়, আবার যাতে করে গোঁপ দেখে অন্তত লোকে ভয় পায়, সামনে কথা বলতে গেলে 3 বার চিন্তা করে দাদাকে কি বলবো না বলবো নি, বুঝতে পারছেন। আর আপনি বলছেন মিষ্টি ব্যবহার করতে, হাসি হাসি মুখ। আরে ভাই, আমার নবীর আখলাকের কথা বলছি, নবীর সুন্নতের কথা বলছি। আমার নবীকে দেখলে বাচ্চাও ভয় পায় না, বুড়ো ভয় পায় না। আমার নবীর কাছে সবাই মনের কথা বলতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। আপনি হাসি হাসি মুখটা রাখা, মিষ্টি কথা বলা, হেসে হেসে কথা বলা, পোলাইট ব্যবহার করা, এই ব্যবহারটা যদি রাখতে পারেন, আল্লাহর নবীর সুন্নতের অনুসারী হবেন, আপনার ইবাদতের খাতায় আমার আল্লাহ নেকি লিখে দেবে। সবেতেই নেকি, হাসলে নেকি, কাঁদলে নেকি। হাসবেন যখন মুচকে হাসি হাসবেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। নবী এই হাসিটা হাসতেন, আপনি সেই হাসি হাসছেন। এই তাবাসসুম হাসি হাসার কারণে আল্লাহ আপনার নামাজের খাতায় নবীর সুন্নতের হাসির জন্য সওয়াব লিখে দেবেন। আর আপনি যদি আল্লাহর ভয়ে গুনাহ মাফির জন্য কাঁদেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে যদি তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাসলেও নেকি, কাঁদলেও নেকি। আল্লাহ আমাদের এমন ঘরেতে পাঠিয়েছেন, এর জন্য আমরা সৌভাগ্যবান, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এতিম বাচ্চা যদি পান
এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেন, এতিমের দুঃখ দুর্দশা দূর করে দেন, তা না পারলে অন্তত ভালোবাসার ছোঁয়াটা মাথায় একবার দিয়ে দেন। নবী বলেন যতগুলো চুল আপনার হাতের তালুতে লাগবে ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজের খাতায় লিখে দেবে। মাঝে মাঝে পিতামাতার কি খেতে ইচ্ছা করে, হয়তো বাম্মা বলতে পারেন বুড়ো বুড়ি হয়ে গেছে, মার্কেট থেকে আসার সময় তুমি তোমার ছেলের জন্য সন্দেশ নিয়ে যাও, তোমার বাম্মা এখন বুড়ো বুড়ি হয়ে গেছে, বাচ্চা ছেলে হয়ে গেছে, তাদের কথা চিন্তা করে মাঝে মাঝে তুমি ক্যাডবেরি লজেন্স নিয়ে আসো, ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসো, মাঝে মাঝে একটু সন্দেশ নিয়ে আসবে, মাঝে মাঝে টুইন ওয়ান রসগোল্লা নিয়ে আসবে, মাঝে মাঝে একটু ফ্রুটি নিয়ে আসবে। বাম্মা বলতে পারে না সন্তানকে বলি কেমন করে, খেতে ইচ্ছা করে কিন্তু বলা যায় না, একটু মাঝে মাঝে নিয়ে এসে খাওয়াবে, আমার আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। দোয়া শুধু চাইলে হয় না, দোয়া তো জবান সে नहीं दिल से होता है। বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন যদি কোনো সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার নজরে তাকায়, তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব সন্তানের নামাজের খাতায় লিখে দেয়। সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান সন্ততি 100 বার শ্রদ্ধার নজরে পিতামাতার চেহারার দিকে তাকায়, 100 বার, একবার তাকালো মাথা নিচু করলো, আবার তাকালো, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর দরবারে কোনো আমলের ইবাদতের নেকির কমি নাই, আমার আল্লাহ ওই সন্তান সন্ততির নামাজের খাতায় 100টা কবুল করা নফল হজের সওয়াব লিখে দেয়। ভাইরা আমার, এইগুলো সব ইবাদত। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে একটু অংশ নেবেন, বুঝতে পারছেন? আমার নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, ওয়ায়াকুমুল বাইতা, নবী আমার নিজে হাতে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। ভাই আমার, আল্লাহর নবী ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আপনি মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তো তুমি তো প্রতিদিনই রান্না করো, আজকে একটু তোমার শরীরটা খারাপ, রেস্ট নাও, আমি একটু আলুটা ছিলে দিচ্ছি, আলুটা কেটে ব্যবস্থা করে রাখছি, তোমার শরীরটা একটু ভালো হলে উঠে একটু রান্নাটা কষাটা কষে দেবে, তরকারিটা চাপিয়ে দেবে। মাঝে মাঝে একটু আলুটা ছিলে দেবেন, মাঝে মাঝে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবেন। তো এইগুলো করলে কিন্তু বিরাট সওয়াবের কাজ, নেকির কাজ। আপনি বলবেন কথা সব বুঝলাম হুজুর, এত নেকি থাকতে এই নেকিটা বলার কি দরকার ছিল? আমাদের পাশে বউয়েরা শুনছে না শোনেনি? কথা ঠিক না? সকাল বেলায় তো চাপে পড়ে যাব, তখনই তো বলবে কই গো রাতের বেলা তো বললো হুজুর। হ্যাঁ, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিলে স্ত্রীর দয়া ভেবে একটু মাঝে মাঝে যদি তরকারিটা ছিলে দাও, আলুটা কেটে দাও, সব আছে তো একটু করে দাও, একটু হুজুর তো বললো একটু কাজটা করো না, চাপে পড়ে যাবে হুজুর। আচ্ছা বলুন তো দেখি, নবী করেছেন, আমি আপনি কোথাকারের কে? হ্যাঁ, কত বড় হুজুর হয়েছি, কত বড় পীর সাহেব হচ্ছি, মৌলী সাহেব হচ্ছি, ডাক্তার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, ব্যবসায়ী সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে যদি ছোট ছোট কাজে অংশ নেয়, আর আমি আপনি কোথাকারের কে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো আপনি একটু করে দেন, প্রেম বাড়বে না কমবে? হ্যাঁ হু দেন না, প্রেম বাড়বে না কমবে? আর জোরে সবাই বলেন, প্রেম বাড়বে না কমবে? ওরে বাপ রে বাপ, বাড়বে মানে ফেভিকল আঠা বোঝেন তো নাকি? ফেভিকল আঠা, হ্যাঁ হ্যাঁ ভাই আমার, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবুও কমবে না। নবীর কাছ থেকে যদি এই প্রেম শেখেন, হ্যাঁ নবী শিখিয়েছে। আর এখনকার যুবক ছেলেরা দেখবেন বিয়ের পরে 1-2 বছর হয়েছে প্রেম আর নাই, শুধু রাত দিন ঝগড়া, সংসারে শান্তি নাই। কেন? ওরা শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, বুঝতে পারছেন? ওদের যত প্রেম সব বিয়ের আগে, হাত কেটে ফাঁক করে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, বাপ বলে তাড়াতাড়ি ধরে বিয়ে দে, নারে ছেলেটা মরে যাবে, বুঝতে পারছেন? তো এমন সময় দেখা যাচ্ছে যাক বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা হলো,
চাচারা বলছে হারা তোর ছেলের বিয়ে দিচ্ছি, ওর তো বয়স 19-20-21 বছর বয়স, কাজকর্ম কিছু করে না, বউকে খাওয়াবে কি? বলে তো খাওয়াবে পরে, আগে বাঁচুক, বাঁচলে না খাওয়াবে, আগে বাঁচুক। হ্যাঁ ভাইরা আমার, বিয়ে শাদী হলো, 2-3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, তারপরে হঠাৎ করে দেখা যায় আর প্রেম ভালোবাসা কিছু নাই, সব জানালা দিয়ে দরজা দিয়ে ফুরুত করে উড়ে পালিয়ে যায়। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে লোকে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 ঢিসুম ঢাসাম আওয়াজ হয়। বলে কি রে ভাই? বলে কুরুক্ষেত্র চলছে, 3য় বিশ্বযুদ্ধ লেগে গেছে। বুঝতে পারছেন? নবী শিখিয়েছিল প্রেম। এই যে ছোট ছোট কাজগুলো যদি করতেন আপনি, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, নবী দিয়েছেন বলে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, নবী নিয়েছেন বলে, আপনার প্রেমটাও বাড়তো। স্ত্রী বলতো এমন স্বামী আমি ভাগ্যক্রমে পেয়েছি। আহারে, স্বামীর জন্য স্ত্রী গর্ববোধ করত, আর আপনার নামাজের খাতায় আল্লাহ নেকিও লিখে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন ভাইরা আমার, সব সুন্নাত। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? একটু হ্যাঁ হুদান ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? বাপজি আমার, ঈমান আর আমল ঠিক রাখুন। একদিকে ঈমান, বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, কিয়ামতের দিন হবে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। শুধু মুখে নয়, মুখে, অন্তরে, কাজে। আর একদিকে আমল, ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত। এই বড় ইবাদতগুলোকে ঠিক রাখার জন্য ছোট ইবাদত, নবীর সুন্নত। বুঝতে পারছেন ভাইরা আমার? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। ভাই আমার, জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না, চেনা যায় না। জলসা কমিটির ছেলে তিরঙ্গা গুটকা খায়, আর যেদিনে জলসা সেদিনে তাদের টেম্পার বেড়ে যায়। অন্যদিন 10টা খেলে সেদিনে 30টা চালায়। আবার হুজুর যদি একটু আসতে লেট করে, টেনশনে ঘাম ঝরে যায়। যেই গাড়ি থেকে নামছি, জলসা কমিটির ছেলে দূর থেকে ছুটে আসছে, আর ওখান থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে, কি বিপদ আল্লাহ। বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। জিভ, ঠোঁট, দাঁত চেনা যায় না। আর আমার তো ওই গ্যাস গন্ধ সহ্য হয় না। যখন কাছে এসে সালাম দেয়, ওই দূর থেকে আমি গন্ধ পাই, আর আমার এত ভয়ঙ্কর মনে হয় যে বমি হয়ে যাবে। মাঝে মাঝে চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে, এদের বউগুলো কি করে টেকে। তারপরে আবার জানি যে মায়েরা, আমার মায়েরা অনেক ভালো। আমরা ওয়াজে বলি স্ত্রীর, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। তো আমাদের মায়েরা জানে বাবা জান্নাত পেতেই হবে, গন্ধ লাগে লাগুক। কথা ঠিক না? কিন্তু এই ওয়াজটা আমরা করি না যে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ভুল? আজ থেকে মায়েদেরও জেনে রাখা দরকার। বেশি স্বামীরা বাড়াবাড়ি করে বলবে, শোনো কিয়ামতের দিনে ক্লিন চিট কিন্তু দেব না, সেদিনে জান্নাত পাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান মাঝে মাঝে আমার সঙ্গে মুসাফা করে,
আর আমি এত গন্ধ আমার লাগে, হাতটা বাম দিকে ঘুরিয়ে দিয়ে মুখটা ডান দিকে ঘুরিয়ে নি, বুঝতে পারছেন, যাতে করে অন্তত নিজেকে সেফগার্ড করি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ও আবার কানের কাছে এসে বলছে, হুজুর দোয়া করবে। ভাই দোয়া পরে হবে, দূর থেকে কথা বলো ভাই, দূর থেকে বলো। কি বিপদ আল্লাহ, বুঝতে পারছেন, মানে মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা বলুন তো ভাই, আপনি নামাজ পড়ছেন আর পকেটে ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি খসখস খসখস করছে, শুধু আপনি শুধু নামাজ পড়ে বেরোতে দেরি, আপনি ঠাস করে ধরিয়ে ফস করে জ্বালিয়ে দিয়ে চাচা আমার বেরিয়ে যাচ্ছে, টুপিও খোলে না। এই যে জবানটা গন্ধ হয়ে যায়, এই জবানে কেমন করে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় বলুন তো? হ্যাঁ, কেন না খেলে হয় না, না খেলে হয় না, ভয়ঙ্কর ব্যাপার। বলে হুজুর নেশা হয়ে গেছে। দেখবেন অনেকে রোজার সময় তো আমরা রোজা রাখি, সারাদিন তো বিড়ি সিগারেট খাই না চাচা, আছে না নাই? তো সারাদিন থাকে কি করে? থাকে তো, তাহলে চেষ্টা করলি তো পারবে। সন্ধ্যাবেলা এমন হয়ে যায়, যেই মুয়াজ্জিন আজান দিচ্ছে চাচা চিন্তা করছে বিড়ি খাবো না পানি খাবো, বিড়ি খাবো না পানি খাবো। কি বিপদ আল্লাহ, এক কুল্লি পানি মেরে আগে বাইরে কে দুটান বিড়ি মেরেছে, মেরে তবে এসে বলছে এবারে ইফতারটা দাও। মারাত্মক ভয়ঙ্কর নেশা, বুঝতে পারছেন। অনেকে টয়লেটে যাই দেখবেন বিড়ি পকেটে করে নিয়ে ঢোকে, দেশলাই নিয়ে ঢোকে, মানে ওপরে বুদ্ধির মাথায় ধোঁয়া না দিলে নিচের মাল ক্লিয়ার হবে না, আছে না নাই? ভয়ঙ্কর নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আপনি মাত্র 21 দিন, 31 দিন, 41 দিন প্র্যাকটিস করুন। আমাদের নাককে আল্লাহ এমন সিস্টেমে তৈরি করেছে, আপনি এই জন্যই পণ্ডিতেরা বলেছে শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। আপনি মাত্র 41 দিন, 21 দিন, নালে 31 দিন, নালে 41 দিন প্র্যাকটিস করুন, দেখবেন নেশা আপনার কাছ থেকে সরে চলে গেছে, জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার পরিপূর্ণতা এসে যাবে, আপনার জবানে দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আপনি আস্তে আস্তে পরীক্ষা করুন, চেষ্টা করুন। সাহাবায়ে কেরামরা কিভাবে নেকি কামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকতেন। হযরতে ওমর ফারুক গাছের আড়ালে লুকিয়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ঠান্ডা খুব জোর লাগছে, কথা ঠিক না ভুল? কি জি হবে না শেষ করে দেবো? জোরে বলেন হবে না শেষ করে দেবো? আরে জোরে বলেন হবে। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে 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 সত্যি সত্যি চান তো নাকি? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, সামনে ভোট আসছে, দেখেছেন তো বাপ কি চলছে এখন রাজনীতি, এসআইআর আছে না নাই? হ্যাঁ, নির্বাচন কমিশন যা শুরু করেছে, সব বাইরের হিয়ারিং মেরেছে, বুঝতে পারছেন। হ্যাঁ, ঘরে যতগুলো মেম্বার আছে কোনো না কোনো একটা অজুহাতে হিয়ারিং মেরেছে। যদি নাম বাদ দেওয়া যায়, বুঝতে পারছেন, চেষ্টায় আছে। ভাইরা আমার চিন্তা করবেন না, হেফাজতের মালিক আল্লাহ, ভয় পাবেন না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আপনি প্রমাণ দিতে পারবেন যে আমি এদেশের নাগরিক। আপনার অনেক ডকুমেন্টস আছে যার দ্বারা প্রমাণ হয় এদেশের নাগরিক। একটাও নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্ট নাই যার দ্বারা আপনাকে প্রমাণ করবে বেনাগরিক। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। অর্থাৎ আমাদের দেশের সংবিধানের প্রতি আমরা আস্থা রেখেছি, আমরা স্যালুট করি। হ্যাঁ, আমাদের দেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমরা সম্মান করি, স্যালুট করি। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। চিন্তা করবেন না। বলতে হুজুর 6 জনের বেশি সন্তান হওয়া কি পাপ? হ্যাঁ, কেন আমাদের বিরক্ত করছে? হাজার হাজার মানুষের সামনে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে কেন? হ্যাঁ, এত কষ্ট কেন দিচ্ছে? আরে ভাই, কষ্ট দেওয়ার জন্যই তো করেছে, এটা কষ্ট দেওয়ার জন্যই তো করেছে। একটা ভিডিও ফুটেজ বেরিয়ে এসেছে, দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ডেমো ভাই আমার ভিডিও তৈরি করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেশের গর্ব, নোবেল জয়ী। হ্যাঁ, তিনি এসে হাজির হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। তখন জিজ্ঞাসা করছে যে আপনার নাম তো রবীন্দ্রনাথ টেগোর, তো আপনার এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তো কোনটা ঠিক? বলে দুটোই ঠিক।
একদিকে বলে টেগোর, একদিকে বলে ঠাকুর। যেটা আমরা ঠাকুর বলি সেটা ইংরেজিতে বলে টেগোর। দুটোই ঠিক। বলে তা হতে পারে না, এটা তো হবে না, এটা তো সমস্যা। আপনারা কতগুলো ভাই বোন? বলে আমরা 14টা। তাহলে তো আপনি বাংলাদেশী, তাহলে সর্বনাশ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তখন, আজকে এই দিনটাও আমাকে দেখতে হলো। মানে একটা ডেমো ভিডিও ফুটেজ তৈরি করেছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এই হলো পরিস্থিতি, এই হলো অবস্থা। আসলে আজকে নির্যাতন চলছে সাধারণ মানুষকে নিয়েও। আজকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, যে কাজটা বাড়িতে বিওলোকে দিয়ে পরীক্ষা করে সহজে করা যেত, সেটা হাজার হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে মানুষকে হ্যারেস করা হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না। যদি কারো নাম গোলেমালে বাদ যায়, আবার নাম তার তোলার সুযোগ আসবে, নাম উঠবে, লড়াই চলবে। আমরা এর আগে সুপ্রিম কোর্টে ওয়াকফ নিয়ে মামলা করেছিলাম। প্রয়োজন হলে একজনও বেনাগরিক যদি নাগরিককে করা হয়, তার জন্য আবার সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ। কোনো চিন্তা করবেন না, কেউ ভয় পাবেন না। সব কাগজ তৈরি করে রাখবেন, একদিকে অরিজিনাল আর একদিকে জেরক্স। বুঝতে পারছেন? যতগুলো যা কাগজ আছে রেডি করে রাখবেন সব। হিয়ারিং সব হয়তো অনেকের হয়ে গেছে, নাকি হয়নি এখনো? হ্যাঁ, সব হয়ে গেছে, কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ। এদিকে সমস্যা অত হবে না ইনশাআল্লাহ, কারণ এদিকে মিষ্টি ফিষ্টি সব মোটামুটি সব কমিশনের লোকজনকে মিষ্টি খাওয়ার অফার টফারও, হ্যাঁ, একটু মিষ্টি ফিষ্টি মাঝে মাঝে ভালোবাসার ছোঁয়া একটু দায়িত্ব এদিককারের লোকজন, অসুবিধে কিছু নাই আলহামদুলিল্লাহ। সহজভাবেই সব হয়ে যায়, কথা ঠিক না ভুল? যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হেফাজতের মালিক আল্লাহ। কে হেফাজত কে করবেন? যদি বলেন আল্লাহ। একটু আল্লাহর পথে ফিরে এলে আমার আল্লাহ আমাদের দায়িত্ব নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, চুপ করে। কে এসে খাইয়ে দিয়ে যায়? দূর থেকে আবছা দেখতে পাচ্ছেন, একজন মরুভূমির উপর দিয়ে একজন হন্তদন্ত হয়ে একজন মানুষ ছুটে ছুটে আসছে। হাতে তার একটা টিফিন ক্যারিয়ার, একটা খাবারের জায়গা নিয়ে আসছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। গাছের আড়াল থেকে মানুষটাকে ভালো করে চিনতে পারলেন না। সেই মানুষটা জঙ্গলের ভিতরে ঢুকে বললেন, হযরতে ওমর ফারুক এক গাছের আড়াল থেকে অন্য গাছের আড়াল ভালো করে দেখার চেষ্টা করলেন মানুষটাকে, কিন্তু বুঝতে পারলেন না। ওই মানুষটা গাছের ভিতর দিয়ে ঢুকে গিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গিয়ে ওই অসুস্থ মানুষটার কাছে চলে গেলেন। হযরতে ওমর ফারুক পেছন থেকে দেখছেন। হে যুবকেরা, ওই মানুষটা গিয়ে ওই অসুস্থ মানুষটা যেভাবে শুয়ে আছেন, তার পাশেতে ওই মানুষটাও শুয়ে পড়লেন। নিজের খাবারের জায়গা থেকে বের করলেন, বের করে আগে নিজের মুখে দিলেন। নিজের মুখে দেওয়ার পরে নিজের মুখটাকে ওই অসুস্থ মানুষটার মুখের ভিতর ঢুকিয়ে দিলেন। এক মুখ থেকে আর এক মুখে খাবারটা দিতে লাগলেন। এইভাবে মুখের মাধ্যমে মুখ দিয়ে তার ভিতরে খাবারটা ঢোকাতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুখ দিয়ে হযরতে ওমর ফারুক দেখতে পেলেন, এইভাবে খাবারটা তাকে খাওয়ালেন। খাবারটা খাওয়ানোর পরে ভাই আমার তিনি উঠে পড়লেন। হযরতে ওমর ফারুক চলে যাওয়ার আগে মানুষটাকে দেখতে হবে, এই কায়দাতে সুন্দরভাবে এত সুন্দর করে খাওয়ালো, এত সওয়াবের কাজ, নেকির কাজ করলো। কে মানুষটাকে? এই চিন্তা করে হযরতে ওমর ফারুক তাড়াতাড়ি সামনে দিকে ওই মানুষটার সামনে এসে হাজির হলো। এসে দেখে এই মানুষটার অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না? আর জোরে হবে না? হযরতে ওমর ফারুক বলছেন মুচকি হেসে, ভাই আবু বকর, আপনার কি এতই নেকির দরকার? হ্যাঁ, আপনার কি এতই নেকির দরকার? আপনার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বোত্তম মানুষ পৃথিবীতে যদি কেউ থাকে, সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে হবে না?
তা আপনি এইভাবে মুখে করে খাবার খাইয়ে নেকি লাভ করছেন। হযরত ওমর ফারুককে আবু বকর হুজুর মুচকি হেসে বলছেন, বাবা আবু বকর, ওমর ভাই ওমর, তো আপনি কেন এখানে ঘুরছেন, ব্যাপারটা কি? আপনি এখানে ঘুরছেন কেন? আর আপনি আমার কথা বলছেন নবী বলেছেন, আর আপনার কথা নবী কি বলেছেন সেটা তো বলেননি। আপনার কথা তো আল্লাহর নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। তা আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন ভাই ওমর, তারপরও আপনি এখানে কোন ধান্দায় ঘুরছেন, কোন নেকির চিন্তায় ঘুরছেন বলেন? তো হযরত ওমর ফারুক আর আবু বকর হুজুররা কি রকম নেকির সন্ধান করতেন, কি করে আমল বাড়ানো যায় সন্ধান করতেন। আর আমরা মুসলমান একটু চিন্তা করুন, সুযোগ এলেও আমরা হাতছাড়া করে ফেলি। একটা নেকির কাজ করার, ভালো কাজ করার, একটা সওয়াবের কাজ করার সুযোগ এসেছে, আমরা কিন্তু হাতছাড়া করে ফেলি। সুযোগ হাতছাড়া করবেন না। যখনই নেকি কামানোর জায়গা চলে আসবে নেকির কাজটা করুন, ভালো কাজটা করুন। নামাজ, রোজা, ইবাদত, বন্দি, হজ, যাকাত এগুলোকে সুন্দর করবে আপনার এই নেকিগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? একটা সুন্দর নেকি কামানোর জায়গা চলে এসেছে, সেটা এখন আপনাদের মাঝখানে এসে গেছি। পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি, আহলে বায়াতকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন। পাক পাঞ্জাতনকে ভালোবেসেছিলেন ভাই আমার গাছপালা তরুলতা, দয়ার নবী ভালোবেসেছিলেন, আল্লাহ ভালোবেসেছিলেন, ফারিস্তারা পাক পাঞ্জাতনকে ভালোবেসেছিলেন, জিব্রাইল ফারিস্তা পাক পাঞ্জাতনকে ভালোবেসেছিলেন, নবীর নামাসাদের ভালোবেসেছিলেন, আহলে বায়াতকে ভালোবেসেছিলেন। কারবালা ময়দানে ইমাম হুসাইন বলেছিলেন, বাবা তোমরা 71 জন শুধু শুধু আমার জন্য কেন বিপদে পড়ছো? এজিদের সঙ্গে লড়াই তো আমার, আমি বেঁচে থাকলে এজিদ বাদশা হতে পারবে না, তাই সে আমাকে মেরে ফেলতে চায়, আমার জন্য তোমরা কেন বিপদে পড়ছো? বাবা তোমরা চলে যাও, যা মোকাবেলা করা দরকার আমি করব, আমার সঙ্গে হবে। বুঝতে পারছি তোমরা আমাকে ছেড়ে যেতে পারছো না, আমার চেহারা দেখে, আমাকে দেখে তোমরা চলে যেতে পারছো না, ঠিক আছে আমি আলোটা বন্ধ করে দিচ্ছি, অন্ধকার করে দিচ্ছি, তোমরা চলে যাও। ভাই আমার কিছু সময়ের জন্য ইমাম হুসাইন হুজুর তাঁবুর ভিতর লাইটটা বন্ধ করে দিলেন। কিছু সময় পর জ্বালিয়ে দেখলেন যে যেখানে ছিলেন সেখানেই আছে, একজনও কেউ পালিয়ে যায়নি। জিজ্ঞাসা করলেন, তোমরা তো চলে যেতে পারতে, তোমাদের জীবনটা বাঁচতো, কেন তোমরা গেলে না? তখন তারা বলেছিল যে আহলে বায়াতকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, সেই আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইনকে ছেড়ে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের দিন আমরা রাসূলের দরবারে আমাদের চেহারা দেখাতে পারবো না। তাই আমাদের জীবন চলে গেলেও আমরা আহলে বায়াতকে ছেড়ে যেতে পারবো না। সেই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে একটা নেকি করার সময় এসে গেছে। পাক পাঞ্জাতনকে অনেকেই মনের ভিতর ভালোবাসেন, হৃদয়ে লালন পালন করেন। পাক পাঞ্জাতন হলো 5 জন, আহলে বায়াত হলেন 5 জন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আম্মা জান বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, আর 4 নাম্বার হযরত ইমাম হাসান, 5 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন। আজ এই পবিত্র রজনীতে, গভীর রাত্রিতে, দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, জান্নাতের বাগানে বসে এতগুলো মানুষ নেকি কামানোর সময় এসেছে। পাক পাঞ্জাতনকে ভালোবাসে, অন্তরে মহাব্বত করে, কিন্তু প্রকাশ করার জায়গা পায়নি। যারা আহলে বায়াতকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, টাকা দেওয়া তো দূরের কথা, নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে পাক পাঞ্জাতনের মহাব্বতে, আহলে বায়াতকে ভালোবেসে। সেই আহলে বায়াতের কোন প্রেমিক যদি থাকেন, আমি দোয়া চাইবো আল্লাহ যেন আহলে বায়াতের রুহানি নেক নাজার, নেক ফায়েজ তার বাড়িতে তাকে আল্লাহ দুনিয়াতে নসিব করেন। আর মৃত্যুর পরে কাল কিয়ামতের দিনে সুপারিশ সাফাতি যেন আহলে বায়াতের পান, এবং আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহ জান্নাতি করে দেন। আমি গভীর রাত্রিতে মুসাফির হালাতে, ভাইরা আমার, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদানের চিটেপোটা রক্ত, অদম গুনাহগার আমি, আমার শরীরে আল্লাহ দিয়েছেন কুরসিনামাই, ভাই আমার বড় বড় আল্লাহর মাহবুব বান্দা আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রদের অবস্থান আছে। আমি দোয়া চাইবো
একজনও ব্যক্তি যদি পায় আহলে বায়াতের প্রেমিক এই জায়গায় আছেন, একজন আহলে বায়াতের আশিক, অন্তরে আহলে বায়াতের প্রেম লালন করেন, এমন যদি একজনও থাকেন তার জন্য খাসভাবে দোয়া চাইবো। একজন আহলে বায়াতের প্রেমিক হাতটা তুলে দেখাতে পারেন, পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র পাঁচটা বাদান, পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা বাদানকে ভালোবেসে 5005 টাকা এই জান্নাতের বাগানে দেবেন, এমন কেউ আছেন? হাতটা তুলে দেখাতে পারেন। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, পাক পাঞ্জাতনের সঙ্গে আল্লাহ জান্নাতি করবেন। আমি দোয়া চাইব এই গভীর রাত্রিতে একজনও পাক পাঞ্জাতনের আশিক আছেন, আহলে বায়াতের প্রেমিক আছেন, আহলে বায়াতকে অন্তরে ভালোবাসেন, প্রকাশ করার জায়গা পেয়েছেন, নেকি কামানোর জায়গা পেয়েছেন, একজন পাক পাঞ্জাতনের আশিক আছেন? হাত তুলতে পারবেন? যদি কেউ থাকেন, অনেকে হৃদয় থেকে লালন করেন পাক পাঞ্জাতনকে, যারা ভালোবাসেন টাকা তো দূরের কথা, নিজেদের জীবনও দিতে পারেন সেই আহলে বায়াতকে ভালোবেসে আহলে বায়াতের জন্য, আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইবো। একজনও আছেন পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, আহলে বায়াতকে ভালোবাসেন? 5005 টাকা আছেন? আল্লাহর নেক বান্দা, কত টাকা কত দিকে চলে যায় আমি সবাই কাছ থেকে চাইছি না। আল্লাহ যাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, বাপ কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, দাদা দাদি কবরে পড়ে আছে, নানা নানি কবরে পড়ে আছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। আমার দাদা, আমার নাতি, আমার পোতা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাপ আজকে দুনিয়াতে হায়াতে আছে, তারা যদি একটু দান সাদকা করে দেয়, পাক পাঞ্জাতনের ওসিলায় আমার কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যাবে, রুহটা ইল্লিনের উচ্চ মাকামে চলে যাবে। এমন কোন আল্লাহর নেক বান্দা আছেন পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা বলতে পারেন? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, যদি কেউ থাকেন একটু হাতটা তুলে দেখাতে পারেন। গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, খাসভাবে দোয়া চাইবো। পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 বলেছি। দ্বিতীয় নাম্বার একটা অফার দিয়ে আপনাদের কাছে, ভাই আমার পাক পাঞ্জাতনকে ভালোবেসে 3005। 3 হলো বেজোর, আল্লাহ বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন। 3 হলো বেজোর, 3 হলো সুন্নত। 3005 পাক পাঞ্জাতনকে ভালোবেসে পবিত্র 5টা বাদানকে ভালোবেসে পাক পাঞ্জাতনের সুপারিশ সাফাতি পাওয়ার জন্য, আপনার বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল যেন আল্লাহ নাজাত দান করেন, তার জন্য আমার আল্লাহ আপনার ছেলে সন্তানকে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহ যেন হায়াত দারাজ করেন, এই নিয়ত করে আল্লাহর নবী বলেছেন নিয়ত করো, নিয়ত করো। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। বান্দা নিয়ত করে দান করো, নিয়ত করে দান করো। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, এক দিলে আমি আল্লাহ 10 দেব। আছেন ভাই আমার?